Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update stock market news on stock exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসিল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের খুচরো বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটেই 10.22 বৃদ্ধি পেয়ে 5,196.05 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 527.18 কোটি টাকার বেশি ট্রানজাকশন। আজকে ট্রানজাকশন 500 কোটি টাকার উপরে চলে গেছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলেটিন ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছে প্রায় আবার ঊর্ধ্বমুখী দিয়ে ওঠার চেষ্টা করছে এবং বুলিশ ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইন কি ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 14 একটু পড়ে গেছে। মার্চ মাসের শুরুতে দেখা গেছে আরএসআই অনেক উপরে ছিল, বর্তমানে আরএসআই স্কুলে দেখা যাচ্ছে যে এটা 40 উপরে, কিন্তু মার্চ মাসে শুরুতে 60 উপরে ছিল। স্ট্যাটিস্টিক মার্কেটে 145টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 193টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 58টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে অলিম্পিক ইন্ডেক্সকে 3.51 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এসিআই, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 4.39 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, বিসিএসআরই, নাভানা ফার্মা, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রোপাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, বিকন ফার্মা, লাভেলা আইসক্রিম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। লেনদেনের শীর্ষ তালিকা থাকছে বিসিএসআই, এশিয়া লিমিটেড, সাইন্টিফিক সিরামিক, ইস্টার্ন লুব্রিকেন্ট ও সিস্টেমস, নাভানা ফার্মাসিউটিক্যালস, ইভাডস। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান এরই মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো লাভেলো আইসক্রিম, মার্কেন্টাইল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, সান লাইফ ইন্স্যুরেন্স, সাউথ ইস্ট ব্যাংক। এই 5 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 10 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিম। এই কোম্পানিটি আজ 4 কোটি 26 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, সাউথ ইস্ট ব্যাংক। এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত জিএমআই সিরিজ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ
Pharmaceuticals and chemical sector companies JMI Syringe and Medical Devices Limited এটা বিক্রয়। JMI Syringe and Medical Devices Limited এর ট্রেডিং কোড হলো JMI SMDL। এই কোম্পানির ক্যাশ মার্কেটে ক্লোজিং দর ছিল 152.50 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সবচেয়ে সর্বনিম্ন দর ছিল 105 টাকা। সিরিজ এর সর্বোচ্চ দর উঠেছিল 179.80 টাকা। কোম্পানিটি Pharmaceuticals and chemical sector একটি কোম্পানি, এর অফার ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 30.056 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 59.59 কোটি টাকা। ইয়ার ইন্টু 30 জুন লাস্ট ডে ভ্যালু 20 December 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,56,000 শেয়ার রয়েছে সমমোট। এই কোম্পানিটি 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস আছে 0.7 দিয়ে কোয়ার্টার হয়েছে 0.98। Price earning ratio based on latest audited financial statement in the year 9th April 2025 में PE ratio হয়েছে। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 4.3%, 21 সালে 4.03, 22 সালে 4.55, 2023 সালে -4.99 এবং 2024 সালে 1.29। JMI Syringe এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে 122.7, 22 সালে 124.25 এবং 23 সালে 86.37, 2024 সালে 86.66। সিরিজে কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 9.604 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 3.888 কোটি টাকা। ডিভিডেন্ড yield JMI Syringe এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2024 সালে হলো 0.65। লিস্টিং ইয়ার JMI Syringe কোম্পানিটি 2013 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 0.64% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 4.51% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 15.95% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু কমে হয়ে গেছে 15.61%, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টে বৃদ্ধি পেয়ে হয়েছে 5.2%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 4.693 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.103 কোটি টাকা। এখন JMI Syringe এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড এভলিউশনে ট্রেড হয় গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। MACD ব্লু লাইন রেড লাইনকে ক্রস গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 75 এর উপরে চলে গেছে বর্তমানে। গত মার্চ মাসে JMI Syringe এর RSI দেখা যাচ্ছে যে 50 নিচেই নেমেছিল, কিন্তু বর্তমানে RSI অ্যানালাইসিস দেখা যাচ্ছে 50 উপরে চলে গেছে, অর্থাৎ 75 এর উপরেই RSI বর্তমান মার্কেটে শো করতেছে। কোম্পানিটি প্রাইস দেখা যায় কোম্পানিটি প্রায় শেয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন। অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও স্টক ইনভেস্টর শিখে পার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক শিখে পার নিয়মিত দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।